এ পর্যায়ে নির্বাচনী প্রচারণার খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আর তো কদিন বাকি আছে ভোটের, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা? এমন কিছু করতে চাই। হ্যাঁ, আতিক, কথা লড়াই থাকলেও এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এগুচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা সেটি আসছে। ততই ব্যস্ত হচ্ছেন প্রার্থীরা এবং নির্বাচনী পথসভা, সমাবেশ এবং গণসংযোগের মধ্য দিয়ে শেষ মুহূর্তে যে নির্বাচনী প্রচারণা সেটি ভোটের মাঠে রাজনীতিতে বেশ জমে উঠেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রাম এক করে দিনরাত এক করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। উন্নয়ন, সুশাসন এবং জবাবদিহিতার প্রতিশ্রুতিতে মন জয় করার চেষ্টা চলছে সর্বত্র। তো এই মুহূর্তে আমরা আছি চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমানের একটি নির্বাচনী জনসভায়, যেটি অনুষ্ঠিত হচ্ছে নাচল উপজেলার মধ্যবাজারে। এবং আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জনসভায় প্রচুর মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে এবং জেলার যারা নেতাকর্মী রয়েছেন, পাশাপাশি স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা মূলত এখানে এসেছেন। আমরা দেখেছি যে বিকেল থেকে তারা সাধারণ মানুষের জন্য বিভিন্ন রকম বক্তব্য রাখছেন, কি উন্নয়ন তারা সামনের দিনে করবেন নির্বাচনে জিততে পারলে, সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এই মুহূর্তে বক্তব্য রাখছেন ২ আসনের প্রার্থী ডক্টর মিজানুর রহমান এবং নেতাকর্মীরা, স্থানীয় ভোটাররা তার কাছে যে প্রত্যাশার কথাগুলো তুলে ধরছেন, সেই প্রতিশ্রুতিগুলো তিনি এই মুহূর্তে দিচ্ছেন। তো এবারের নির্বাচন আলাদা গুরুত্ব পাচ্ছে যে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ভোটারদের কথাবার্তা স্পষ্ট যে শুধু প্রতিশ্রুতি নয়, তারা খুঁজছেন বিশ্বাসযোগ্যতা এবং পরিবর্তনের দিক নির্দেশনা। তো কেউ অতীত অভিজ্ঞতা মিলিয়ে দেখছেন, কেউ আবার নতুনদের দিকে তাকিয়ে আছেন আশার চোখে। তো প্রচারণার মাঠে রয়েছে আচরণবিধি লঙ্ঘন এবং পাল্টাপাল্টি অভিযোগ, পাশাপাশি প্রার্থীদের একে অপরকে ঘায়েল করতে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। তো সব মিলিয়ে নির্বাচনী জনসভাগুলোতে উত্তেজনার রস বেশ চোখে পড়ছে। এতে ভোটার উপস্থিতি ব্যাহত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তবে সাধারণ ভোটারদের প্রত্যাশা একটাই যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে প্রকৃত মতামত প্রকাশ করা এবং প্রতিশ্রুতি বাস্তব প্রতিফলন দেখা। তো সব মিলিয়ে ১৬ জন প্রার্থী এবং ১৪ লাখেরও বেশি ভোটার নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ভোটের মাঠ সরগরম নিয়ন্ত্রিত এবং ভোটাররা তারা ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে শেষ পর্যন্ত কি বার্তা দেন এবং কারা এই নির্বাচনের মধ্য দিয়ে বাজিমাত করবে সেদিকে এখন সবার দৃষ্টি। জি আনোয়ার, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।